আমি এগ টেবিল বানাবো, তার জন্য এগুলো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি এগ টেবিল বানাবো, তার জন্য মশলাটা করবার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। একটু নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আদা কুচো আর রসুন কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এর সাথে নাড়বো। এবার আমি এর মধ্যে কিছু শুকনো লঙ্কা, এই শুকনো গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর সামান্য একটু জল দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম, সিদ্ধ করে গ্রেট করা আলু দিয়ে দিলাম। এই সময় একদম গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা গুঁড়িয়ে রাখা কতগুলো আমি গরম মশলা দিলাম। ভাজা মশলা একটু দিলাম, তার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা আর একটা দারুচিনি, এলাচ আর গোলমরিচ। এবার দেব ধনে পাতা কুচি। এই যে এইভাবে আমরা পাকিয়ে নিলাম, টেবিলগুলো বানিয়ে নিলাম। চলো এবার হয়ে যাক, তারপর আবার দেখাবো। সব টেবিলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার ডিমে কোট করে নিচ্ছি আমরা। আমার টেবিলগুলো সব কোট করা হয়ে গেছে, এবার ভাজবো। এগ টেবিলগুলো আবার ভাজা হয়ে গেল, ভেজে নিলাম। যে এগ টেবিলগুলো আমার সব ভাজা হয়ে গেছে।